এটা যে কেস 3টা আছে, কি কেস 3 হচ্ছে পি বিন্দুটা, পি বিন্দু হচ্ছে বর্ধিতাংশের উপর, পি বিন্দুটা তারের বর্ধিতাংশের উপর, মানে এইখান থেকে এতটা তার, আর পি বিন্দুটা ধরলাম আমি এরকম জায়গাতে অবস্থিত। তাহলে তারের উপর লম্বা হচ্ছে কি পি বিন্দুটা? পি বিন্দুটা তারের উপর কীভাবে লম্বা হচ্ছে? তাহলে আমরা তারটাকে কী করতে হবে? বাড়াতে হবে। তারটাকে আমরা বাড়ালাম, তারটাকে আমরা বাড়াইছি, ঠিক আছে। তো এই যে বর্ধিতাংশ, বর্ধিতাংশের উপর এই পি বিন্দুটা কিন্তু লম্ব, তাহলে তারের উপর লম্ব নয়, কিন্তু তারের বর্ধিতাংশের উপর লম্ব, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করব, তার তার কোনখান থেকে কতটা, এখান থেকে এতটা, এটা তো আমরা বাড়াইছি বর্ধিতাংশ, ঠিক আছে। তো আমরা কি করব, এই পি বিন্দুটাকে তারের প্রথম প্রান্ত আর শেষ প্রান্তের সাথে যোগ করি। প্রথম প্রান্ত আর শেষ প্রান্তের সাথে যোগ করলাম। তো আমরা ধরলাম এই কোণটা হচ্ছে φ1, এই কোণটা φ1 ধরছে, এই কোণটা হচ্ছে φ1 আর এই কোণটা φ2, এরকম দেওয়া আছে। এই যে এটা লম্ব, লম্বর থেকে কোণটা মাপি, তারের প্রথম বিন্দুর এই যে এটা হচ্ছে φ1 আর এটা হচ্ছে φ2। তাহলে সূত্র কি, বিয়ে সূত্র কি, μ0I/4πa sin φ1 প্লাস sin φ2। এটা হচ্ছে লম্বা দূরত্ব, এটা তো আমরা জানি। φ1 আর φ2 কে একই দিকে কোণগুলো নেওয়া হয়, দেখ একবার খুলে পড়ে, φ1 আর φ2 বিপরীত দিকের কোণ নেওয়া হয়, বিপরীত দিকের। তাহলে দেখ আমরা এখানে φ1টাও এইদিকে নিয়েছি, φ2টাও এইদিকেই লিখছি, তাহলে তো এটা ভুল হয়ে যাবে। তাহলে φ1টা আমরা এইটা φ1এই নেব, কিন্তু φ2টা আমরা এই দিকে নেব নাই, আমরা এই দিকে বাদ দিয়ে আমরা কোনটা এইটা নেব। ক্লিয়ার হয়েছে কি? তাহলে আমরা এইদিকে একটা কোণ লিখছি উপর দিকে, এইদিকে কোণটা নিলাম, তাহলে এই কেননা φ1 আর φ2 হচ্ছে বিপরীত দিকের কোণ, φ1টা যদি আমরা উপর দিকে নিই তাহলে φ2টা কোন দিকে নিতে হবে, নিচ দিকে নিতে হবে। φ1টা উপর দিকে আর φ2টা নিচ দিকে নেবো আমরা, তাই তো। তাহলে φ2টা আমরা নেবো নিচ দিকে, φ2টা নেবো নিচ দিকে, কিন্তু φ2টা আমাদের একটু ভুল হয়েছে এখানে, φ1টা তো আমরা এইখান থেকে নিচ্ছি লম্বা দিকে, φ1টা এইটা নিলাম, তাহলে φ2টা তার বিপরীত দিকে নেবো। তো বিপরীত দিকে নেবো বলতে আমরা এইখান থেকে তো কোনটা নেওয়া হয়, এই লম্বা দূরত্ব থেকে, আমরা এইখান থেকে নিয়ে নিচ্ছিলাম, কোনটা নেওয়া হয় কোথার থেকে, এই লম্বা দূরত্ব থেকে। এই যে লম্বা দূরত্ব থেকে উপরে নিলাম φ1 আর নিচ দিকে নেবো φ2, তাহলে এই লম্বা দূরত্বটার থেকে নেবো, এইখান থেকে নিয়ে নেবো নাই, এইখান থেকে কতটা বটে, এইটে φ2। তো এই কোণটা কত হবে, φ2টা কত হবে, এইটা হবে 360 ডিগ্রি মাইনাস φ2। তাহলে φ1 আর φ2 হচ্ছে পরস্পরের বিপরীত কোণ, φ1টা যদি উপরের দিকে নিই, φ2টা কোন দিকে নিতে হবে, নিচ দিকে নিতে হবে, ঠিক আছে। আর নিচ দিকে বলতে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এইটা φ2 ছিল, ঠিক আছে। তাহলে এইটা হবে 360 ডিগ্রি মাইনাস φ2, ঠিক আছে। দেখ এরকম যদি না বুঝতে পারিস তো এটা φ1 নেবো আমরা, এটা φ1 নেবো। আর যে কোনো কোণ মাপা হয় কোনখান থেকে, এই লম্ব দূরত্বটা থেকে মাপা হয়, তাহলে লম্ব দূরত্ব থেকে এই বাকি কোণটা নেবো আমরা, এই কোণটা নেবো φ2 পর্যন্ত, ঠিক আছে। আর এইটা φ2 যদি হয় তাহলে এটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস φ2, ঠিক আছে। এরকম যদি না বুঝতে পারিস তো আমরা এটা আরেকবার আঁকছি, ঠিক আছে। তো এটা তারটা ছিল, ঠিক আছে, আর এইটা ছিল বর্ধিতাংশের উপর লম্ব, ঠিক আছে। এটা হচ্ছে বর্ধিতাংশের উপর লম্ব, তারটা এতদূর পর্যন্তই বিস্তৃত, তারটা এখান থেকে এইটাই, আর এইটা হচ্ছে পি বিন্দুটা। আমরা কি করি, তারটার সাথে
তারটা শেষ বিন্দুর সাথে যুক্ত করে দিই, তারটা প্রথম বিন্দুর সাথে যুক্ত করে দিই। তো আমরা ধরলাম এই যে প্রথম বিন্দুটার সাথে তারটা যুক্ত করেছি, এই কোণটাকে ধরলাম আমরা φ1 ড্যাশ, আর এই যে দ্বিতীয় কোণটা, এই যে শেষ যে কোণটা, তার তো এতটাই, তাহলে যে এই কোণটাকে ধরলাম φ2 ড্যাশ, ড্যাশ দিয়ে ধরলাম। ঠিক আছে, তো আমরা সূত্রটা কি জানি, μ0I/4πa sin φ1 প্লাস sin φ2। তো এইখানে φ1 আর φ2, দেখ φ1 আমরা কোনখান থেকে কোনটা লিখি, এই লম্বটার থেকে, তাহলে φ1টা কোন দিকে লিখছি, φ1 ড্যাশটা এইটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা φ1-এর জায়গায় μ0I/4πa, আর এখানে sin φ1-এর জায়গায় লিখব sin φ1 ড্যাশ, কেন এখানে φ1 ড্যাশ লিখছি আমরা, φ1 ড্যাশ দিয়ে ইয়ে করে আছে। ঠিক আছে, আর φ2টা দেখ এখানে দিয়ে আছে φ2 ড্যাশ এইটা, কিন্তু এই φ2 ড্যাশটা কি আমরা লুবো, এই φ2 ড্যাশটা আমরা লুবো না, কেননা দুটো একই দিকে কোণ হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বিপরীত দিকের কোণটা লিখতে হবে। আর কোণ আমরা কোনখান থেকে মাপি, লম্বটার থেকে, তাহলে লম্বটার থেকে কোণটা লুবো, এই কোণটা লুবো, এইটা, কেননা এই শেষ বিন্দুর সাথে কোণটাই তো দেখতে হয়, লম্বর সাথে শেষ বিন্দু, তারা শেষ বিন্দুটা যে কোণ করেছে, তাহলে শেষ বিন্দু কোনটা, এইটা বটে কি শেষ বিন্দু, তার প্রথম বিন্দু, এটা শেষ বিন্দু, তাহলে এই কোণটা নিতে হবে। তাহলে এইটা যদি φ2 ড্যাশ হয়, দেখ পুরোটা কত হয় 360, পুরা বৃত্ত হলে কত হয় তো 360, কিন্তু 360 থেকে কতটা বাদ, তাহলে এখানে φ2 বলতে কোনটাকে বুঝাচ্ছে, φ2 বলতে 360 ডিগ্রি মাইনাস φ2 ড্যাশ, কেন এইটুকু φ2, তো φ2 কোনটা, এখান থেকে এইটা হচ্ছে φ2, পুরাটা হলে কত হতো, পুরাটা হলে 360 হইতো পুরাটা হলে, কিন্তু 360 থেকে কতটুকু বাদ যাচ্ছে, এইটুকুই তো বাদ যাচ্ছে, আর এইটুকু কোনটা কত φ2 ড্যাশ, তাহলে ওইটাই বাদ দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে এই φ2-র জায়গায় কত বসাবো আমরা, φ2-র জায়গায় sin 360 ডিগ্রি মাইনাস φ2 ড্যাশ। ঠিক আছে, যদি এটা দিয়েও না বুঝতে পারিস তাহলে সংখ্যা দিয়ে দেখ, তো আমরা এই কোণটা ধরলাম, 30 ডিগ্রি, না এটা 60 ডিগ্রি, বড় কোণ মোটে, এটা ধরলাম 60 ডিগ্রি, এই যে এইটা, এই বড় কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই ছোটো কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা কি 60 আর 30 বসাই দেবো, দেখ 60 ডিগ্রি হচ্ছে এই দিক বরাবর লিয়েছি, ঠিক আছে, 30 ডিগ্রিটাও এই দিক বরাবর লিয়েছি, দুটো একই দিকে হয়ে যাচ্ছে, একই দিকে তো আমরা লিই না কোণ, তাহলে φ1-এর জায়গায় আমরা না হলে 60 ডিগ্রি বসাইলাম, 4πa, সাইন φ1-এর জায়গায় না হলে সাইন 60 ডিগ্রি আমরা বসাইলাম। ঠিক আছে, সাইন φ2 একটা এইদিকে লিয়েছি, দেখ 60 ডিগ্রিটা এইদিকে লিয়েছি, এবারে এই φ2টা আমাদেরকে তার বিপরীত দিকে লিখতে হবে, আর তার বিপরীত দিকে মানে কত, φ2 মানে কত, এখানে এইটুকু কোণটা কত, এইটুকু কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইখান থেকে বাকি পুরা কোণটা 360 মাইনাস 30 মানে কত ডিগ্রি, 330 ডিগ্রি, তাহলে এখানে বসাবো সাইন 330 ডিগ্রি, এরকম অঙ্কতে পড়ে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে দুটো বিপরীত দিকে কোণটা নিতে হবে, একটাকে যদি আমরা এই দিক বরাবর নিই, একটাকে যদি এই দিক বরাবর নিই, একটাকে এই দিক বরাবর নিতে হবে, বিপরীত দিকের কোণ নিতে হয় φ1 আর φ2, তাহলে একটাকে আমরা লিখছি উপর দিকে, বড়টাকে 60 ডিগ্রি করলাম আমরা φ1, তাহলে আরেকটা কোন দিকে নিতে হবে, বিপরীত দিকে নিতে হবে, আর বিপরীত দিকে কোনখান থেকে লুবো, এই লম্বর থেকে লুবো, এই লম্বটার থেকে, তাহলে এই লম্বটার থেকে কত দূর পর্যন্ত লুবো, শেষ বিন্দু, শেষ বিন্দুটা যে কোণ করেছে। চৌম্বক ক্ষেত্রের সাথে এটা বি লিখি না, তোরা চৌম্বক ক্ষেত্র লিখবি, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব দূরত্বের গ্রাফ, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে বি ভেরিজার 1/a হবে, কেন বিটা উপরে আর এটা কোথায় আছে নিচে, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে লম্ব ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা যদি গ্রাফ করি, এই দিক বরাবর আমরা এ নিলাম এ, আর এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর লিখছি চৌম্বক ক্ষেত্র, আর এদিক বরাবর এ, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আর ব্যস্ত সম্পর্ক মানে গ্রাফ এরকম হবে, মানে তারটার থেকে যত দূরে যাব
তারটার থেকে যত দূরে যাব চৌম্বক ক্ষেত্র তত কমবে, যত দূরত্বে যাব তত চৌম্বক ক্ষেত্র কমবে তারটার ডান দিকে গেলে। আর তারটার বাম দিকে গেলেও তো তাই হবে, যত দূরত্বে যাব চৌম্বক ক্ষেত্র কমবে, যত দূরত্বে যাব চৌম্বক ক্ষেত্র তত কমবে, যত দূরত্বে যাব চৌম্বক ক্ষেত্র কমবে। তাহলে তারটার ডান দিকে গেলেও কমবে, তারটার ডান দিকে গেলেও কমবে, আর তারটার বাম দিকে গেলেও কমবে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র লম্ব দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, বিটে উপরে এটা নিচে।